নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ২ টি সম্পূর্ণ নিরামিষ খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ১ম থালিতে নিলাম ১ বাটি গরম ভাত, সামান্য একটুখানি নুন, ২ টুকরো শসা। ১ম পাতে খাওয়ার জন্যে করেছিলাম কলমি শাক ভাজা। এর মধ্যে আলু দিয়েছি, বেগুন দিয়েছি, কুমড়ো আর বড়ি দিয়ে ভেজেছি। আর নুন, হলুদ, মিষ্টি তো আছেই। খেতে বেশ ভালো হয়েছিল। কলমি শাক ভাজাটা নিয়ে নিলাম। আর করেছিলাম লাউয়ের খোসা ভাজা। একদম জিরি করে লাউয়ের খোসা কেটে ১ম এ একটুখানি ভাপিয়ে নিয়েছি। তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নুন, হলুদ, মিষ্টি দিয়ে লাউয়ের খোসাটা ভেজেছিলাম। সেটা নিয়ে নিলাম। আর করেছিলাম নিরামিষ করে ধনেপাতা বাটা। তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ধনেপাতাটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছিলাম। তারপরে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মেখেছি। নিলাম ১ টুকরো গন্ধরাজ লেবু আর ডালের সাথে খাওয়ার জন্যে পটল ভাজা। আর করেছিলাম লাউ ঘন্ট, আদা জিরে বাটা দিয়েছি, বড়ি দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি। নুন, হলুদ, মিষ্টি তো আছেই, নামানোর আগে দিয়েছিলাম ঘি গরম মসলা। সেটা নিয়ে নিলাম। আর করেছিলাম মুগ ডাল বেশ ঘন করে, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে দিয়ে মুগ ডালটা করেছি, সেটা নিয়ে নিচ্ছি। আর ডালের সাথে খাওয়ার জন্যে করা হয়েছিল পাঁপড় ভাজা, সেটাও নিয়ে নিলাম। আর শেষ পাতে খাওয়ার জন্যে নিলাম ১ ভাঁড় মিষ্টি দই। আর ১ গ্লাস জল তো আছেই। আজকে দুপুরের এই ছোট্ট আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয় থালিতে নিলাম গরম গরম ভাত নিচ্ছি। ভাতটা একটুখানি গুছিয়ে নেব। ভাতটা একটু গুছিয়ে নিলাম। নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিচ্ছি। আর করেছিলাম লাল শাক ভাজা। ৫ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লাল শাকটা ভেজেছিলাম। এর মধ্যে একটু শুকনো লঙ্কাও দিয়েছি। লাল শাক ভাজাটা নিয়ে নিলাম। করেছিলাম কচু ভাতে। কচু সেদ্ধ করে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা ভেজে শুকনো লঙ্কা ভাজার তেলটা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর নুন দিয়ে কচুটা মেখেছিলাম। করেছিলাম এঁচোড়ের ডালনা। সেটা নিয়ে নিচ্ছি। আদা জিরে বাটা দিয়েছি। নুন, হলুদ, মিষ্টি তো আছেই। নামানোর আগে দিয়েছিলাম ঘি গরম মসলা। সম্পূর্ণ নিরামিষ করে করা হয়েছে আর একটু টমেটোও দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম কাঁচা আমের টক, সেটাও নিয়ে নিচ্ছি। আর ১ গ্লাস জল তো আছেই। ২ টি খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।